হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো দিনটা ছিল 24শে এপ্রিল, আমার মেয়ের বার্থডে। তো বার্থডেটা কোনো রকমভাবে একটু ঘরোয়াভাবে ছোটোখাটো করে একটু সেলিব্রেট করেছিলাম আমরা সবাই মিলে। তো দেখো, কিছু আয়োজন করেছিলাম, মাছ ছিল। তো এখানে দিকে মাছ ভাজছিল আমাদের এক জেঠু আছে, জেঠুটা রান্নাবান্না করছিল, আর নিচেই চলছিল ডেকোরেশন করছিল। এই দেখো আমার বোন, এটা হচ্ছে আমার মাসির মেয়ে। ওকে বলছিলাম বেলুনগুলো ফোলা, আর আমরা মানে দিনেই মানে বিকেলবেলা গিয়েছি ডেকোরেশনের জিনিসপত্র কিনতে, এসেই শুরু করেছি ফোলানো। আর মানে সব কিছু গোছগাছ করতে করতে ডেকোরেশন করতে করতে প্রায় 9টা বেজে গেছিলো। এদিকে সব এক এক করে লোকজন আসা শুরু করেছিল। আর এই দেখো, এটা হচ্ছে আমার সেই ছোট্ট দেওর আর আমার বোন, মানে দুইজন বেয়াই আর বেয়ান হয়। এরা দুটো যা শুরু করেছে আমার মাথা খেয়ে নিয়েছিল। তারপরে দেখো আমার একটা বন্ধু চলে এসেছিল, আমার বরের সাথে হেল্প করছিল ডেকোরেশন জন্য। আর এই দেখো আমার মেয়েটা বেলুন ফোলানো দেখে, মানে সাজানো দেখে খুব মজা পাচ্ছিল, তাই ওকে দেখাচ্ছিলাম। আর এই দেখো রেডি হচ্ছে, এদিকে বেলুন ফোলানো হয়ে গেছে, এদিকে একটা সুতোর মধ্যে কতগুলো বেলুন বেঁধে এরা দুজন মিলে প্ল্যানিং করে মানে ডেকোরেশনটা করছে। ডেকোরেশনটা লাস্টে খুবই সুন্দর হয়েছে, তোমরা দেখে বলবে। আর এই দেখো ঝালট লাগিয়ে দিয়েছিলাম প্রথমে আমি একাই, তারপরে বেলুনগুলো ফুলিয়ে নিয়েছিলাম, তারপরে এরকম করে ব্যাপারটাকে এইভাবে লাগাবে সব আমরা ডিসকাস করছিলাম। আর এই দেখো লাগানো হয়ে গেছে প্রায় আর কি। দেখো কত সুন্দর হয়েছে ডেকোরেশন করাটা, তোমরা জানিও কেমন হয়েছে। আর ওই যে ফটোটা ছিল দেখতে পাচ্ছ মাঝখানে, এই ফটোটা দিয়েছিল আমার ওই বোনটা, যে বোনটাকে দেখেছিলাম মাসির মেয়ে। আর এই দেখো আমি রেডি হয়ে গেছিলাম, এদিকে আমি শাড়ি পরেছিলাম, কোনো রকমভাবে তাড়াতাড়ি সেরেছিলাম যেহেতু 10টা বেজে গেছিলো, সব লোকজন আসাও শুরু হয়ে গেছিলো। আর ডেকোরেশন করতে করতেও দেরি হয়ে গেছিলো, তাই জন্য কোনো রকম সেজেগুজে নিয়েছিলাম। এই যে আমার মেয়েটাকে নিয়ে আমি চলে এসেছি ফটো তুলতে একটুখানি। মেয়েটারও শরীরটা সেরকম ভালো লাগছিল না, কারণ লোকজন বাড়িতে ছিল ওই জন্য। তো ওকে ভাবছিলাম একটা অন্যরকম ড্রেস পরাবো, একটা সুন্দর ড্রেস ছিল, ওটা আর পরাতে পারিনি। তাই এই ড্রেসটা কোনো রকম গরমের মধ্যে পরেছিলাম। এরপরে চলে গেছিলাম কেক কাটিং করতে। ফার্স্টে এই কেকটা কাটিং করে নিয়েছিলাম, এটা আমার বড় ননদ এনে দিয়েছিল। তারপরে আমরা দুটো কেক অর্ডার দিয়েছিলাম, ওই কেকটাও কাটিং করেছিলাম। এই যে যে কেক দুটো দেখছো, এটা আমরা অর্ডার করে এনেছিলাম, একটা বোন অর্ডার বানিয়ে দিয়েছিল, অর্ডার করেছিলাম তার কাছে। এত সুন্দর কেকটা, ফ্লেভার ছিল যেরকম, ডেকোরেশনও সেরকম করেছিল। কেকটা খুবই টেস্টি ছিল খেতে। তো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমাকে কমেন্টসে জানিও, আমি দিয়ে দেবো তার ফোন নাম্বার। তো তারপরে আর একটা কেক ছিল, ওটা ওর দাদু কাটিং করেছিল। কেক ঠিক কাটিং হওয়ার পরে আমার মেয়েকে একটু সবাই মিলে আশীর্বাদ করেছিল, ওর দাদু ঠাকুমা জেম্মা সবাই মিলে একটু আশীর্বাদ করেছিল, পিসিমণি সবাই ছিল। আর এই দেখো প্রায় অনেকেই এসেছিল, আমার বান্ধবীরা এসেছিল, আবার অনেকে আসেও নি। তারপরে দেখো একটুখানি বলছেন না, এবার ভালো লাগছে না। না তুই কোথায় যাবি?
ক্যামেরাম্যান যেখানে খুশি ঢুকে যায়। কই এদিকে একটু তাকাও, এই ক্যামেরার দিকে একটু তাকাও, না তাকালে তোমরা চিনতে পারবে না তো পরে যে কে খাওয়ালো। মামা বোনকে ধরো। তুমি দাও কষ্ট করে করিস ভাই। তুমি করবে, তুমিও করবে। মেয়ের আশীর্বাদ হয়ে যাওয়ার পরে মেয়েকে ওই থালাতে যেই খাবারগুলো দিয়েছিল ওকে একটু একটু করে খাইয়ে দিয়েছিলাম। খাওয়ানো হওয়ার পরে আমি চলে গেছিলাম খেতে। আমরা ছিলাম লাস্ট ব্যাচে, সবাই বসে পড়েছিল আমার বান্ধবী আর বান্ধবীর বরের সাথে। আমার বর ওদিকে দাঁড়িয়েছিল। তো এই পর্যন্ত ভিডিওটা রইলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও ভালো করে। টাটা, দেখা হচ্ছে।